আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরাম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি লাইভে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের লাইভটা শুরু করতে চাই। আজকের লাইভের আলোচ্য বিষয় হলো তদবিরের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া। যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে 7 জন অংশগ্রহণ করে ফেলেছেন। দয়া করে যদি একটু কমেন্টস করেন শুনতে পারতেছেন কিনা, আর একটু যদি শেয়ার করেন তাহলে অনেক বেশি ভালো হবে। কারণ আমাদের অনেক হক্কানি উলামায়ে কেরামের অনেক বিষয় আমার কাছে চাওয়া আছে, যেগুলো আসলে ওনারা কোনোভাবে আমাদের কাছ থেকে বা কোনো মাধ্যমে পাইতেছেন না। ওই জিনিসগুলি সম্পর্কে আজকে ইনশাল্লাহ মোজাকারা করব। বিশেষ করে হায়েজা মহিলাদের ব্যাপারে, যাদের অতিরিক্ত ব্লাড ভাঙ্গে, এদের ব্যাপারে এই সমস্ত বিষয়ে কিছু কথাবার্তা বলবো ইনশাল্লাহ। আশা করি আপনারা একটু শেয়ার করবেন। আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। জোবায়ের হোসেন ভাই লিখছেন। একটু মেহরবানি করে সবাই শেয়ার করেন, আপনারা সবাই একটু কমেন্টস করেন। আপনাদের কমেন্টস গুলি তো অন্যান্যদের চোখে পড়ে, সবাই তো কমেন্টস গুলি ফলো করে। নুরুল আলম ভাই লিখছেন ওয়ালাইকুম সালাম, জি হযরত কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমরা একটু মেহরবানি করে একটু শেয়ার করি। আমি দেখতে পাচ্ছি যারা আমার সাথে অংশগ্রহণ করছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তদবিরের যে বিষয়গুলি আমরা আলোচনা করব আজকে, এই বিষয়গুলি আসলে প্রত্যেকের শোনা উচিত আমি মনে করি। সেটা হচ্ছে HM শাহজাহান লিখছেন, জি শুনতে পারছি। HM শামীম হুজুর লিখছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। বাইজিদ MD বাইজিদ সিদ্দিকের শিকদার শায়েক ঢাকা সাভার থেকে দেখছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমাদের লোক কিন্তু কমে যাইতেছে, বাড়তেছে না। আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে বাড়বে ইনশাল্লাহ। সবাই একটু শেয়ার করেন, মেহরবানি করে সবাই একটু শেয়ার করেন। জি আলহামদুলিল্লাহ। আমার একটু লাইনের সমস্যা হওয়াতে আমি নীরব ছিলাম। আপনারা আমার হাতে যে কাগজটা দেখতেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার 99 নামের নকশা। আশা করি সকলে দেখতেছেন। এটার নিচে যে লেখাগুলি আছে, লেখাগুলি ইসরাফিল, জি, এই যে 99 নামের নকশাটা আপনাদেরকে দেখাইলাম, এই 99 নামের নকশার নিচে আমি কি লিখছি? আমি প্রথমে সূরাতুল ফাতিহা লিখছি, তারপর এখানে আমি আয়াতুল কুরসি। লাইনে একটু সমস্যা করতেছে হঠাৎ করে, কিন্তু নেট ফুল ক্লিয়ার আছে। আমি প্রথমে সূরাতুল ফাতিহা লিখছি, তারপর আয়াতুল কুরসি লিখছি, তারপর এখানে আমি সূরা ইখলাস লিখছি, তারপরে দোয়া ইউনুস লিখছি, তারপরে লিখছি ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসি জাসাদান সুম্মা নাম, তারপরে লিখছি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে 99 নামের নকশার যে কাগজটা আপনারা দেখতেছেন, এই 99 নামের নকশার যে কাগজটা আপনারা দেখতেছেন, এটা আপনারা নিজেরা তৈরি করে নেবেন। সহজ হিসাব হচ্ছে 99টা ঘর করবেন, 99টা নাম লিখবেন। এরপরে নিচে যে আরবি লেখাগুলো দেখতেছেন, আপনারা এগুলি হুবাহুব ভাবে লিখে দিবেন। এটা দিয়ে আপনারা কি কাজ করবেন? যেই সমস্ত মহিলাদের আপনার হায়েজের সময় অতিরিক্ত পেট ব্যথা হয়, মাসিক যখন হয়, অতিরিক্ত পেট ব্যথা যখন হয়, এগুলি আপনারা 7টা
এগুলি আপনারা 7টা তৈরি করবেন। 7 দিন যেই কোনো একটা সময় হোক, সকালবেলা হোক, বিকালবেলা হোক, দ্বিপ্রহর বেলা হোক, রাতের বেলা, ঠিক নাভির চতুর্পাশে আপনার ফড়া তেল উনি ওখানে মালিশ দিবেন। এরপরে এই 99 নামের নকশার লেখার উপরে আপনার ফড়া তেল দিয়ে মালিশ করবে। এরপরে এই 99 নামের নকশাটা ফ্যাটের মধ্যে এইভাবে লাগাইয়া রাখবেন কমপক্ষে 1 ঘন্টা। এইভাবে যদি 7 দিন 7টা করে, তাহলে ইনশাআল্লাহ তার এই ফ্যাটের ব্যথা পরের মাস থেকে আর আসবে না। সাথে আপনারা আমাদের লেখা এই যে তদবিরটা দেখছেন, এই যে তদবিরটা দেখছেন, এটাতে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে তদবিরটা দেখা যায়, এইটুকু কাগজের মধ্যে আপনারা এটাকে লিখবেন। এখানে যেগুলা লেখা আছে এগুলো আপনারা লিখবেন। লিখে এগুলি দ্বারা আপনি তুমার বানাইয়া রোগীর কোমরে একটা, রোগীর বাম হাতে একটা, রোগী যে ঘরে থাকেন ওই কামরার উপরে একটা ঝুলিয়ে দিবেন। তাহলে আলহামদুলিল্লাহ মাসিকের সময় যে পেটের ব্যথা হয়, এই পেটের ব্যথা কমে যাবে, অনিয়ম থাকলে সেটা দূর হয়ে যাবে, এবং অতিরিক্ত ব্লিডিং থাকলেও সেটা ইনশাল্লাহ নিয়মিত স্বাভাবিক যেভাবে হওয়ার ওইভাবে হবে। আমি একটা জিনিস খেয়াল করতেছি, 41 থেকে এখন বাড়তেছে না। দয়া করে এখন যারা আমাদের সাথে অংশগ্রহণ করছেন, বিনয়ের সাথে অনুরোধ করতেছি একটু শেয়ার করেন। আমি খুব কষ্ট করি আপনাদের জন্য এই সময়টা বের করি, বিশ্বাস করেন আমি খুব কষ্ট করি আপনাদের জন্য এই সময়টা বরাদ্দ করি, বের করি। আমি কখন লাইভে আসতে পারবো বারবার ঘড়ির দিকে তাকাই, আমি টাইমটা সিলেক্টেড করি আপনাদেরকে দিই, কারণ এই সম্পর্কটাকে যাতে করে আরো মজবুত ভাবে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি। এই যে 99 নামের নকশাটা আপনাদেরকে দেখাইলাম, অনেক সময় অনেকের অতিরিক্ত মাত্রায় কোমর ব্যথা হয়। আপনি চাইলে ফড়া তেল দিয়ে এটাকে কোমরে 7টা ব্যবহার করাইলে কোমরের ব্যথা কমে যাবে। অনেক সময় ফিটের ব্যথা হয়, ঘাড়ের ব্যথা হয়, অনেক সময় বুকের ব্যথা হয়, রক্ত ধরা খায় না, কি করবে, অস্থির। তেল দিয়া ওই জায়গাটাকে মালিশ করে তাবিজটারে তেল দিয়া তোমারটাকে ভিজাইয়া লাগাইয়া দিবেন, ইনশাল্লাহ ব্যথা। 99 নামের নকশা দিয়ে আর কি করা যায়? যেমন ধরেন আমাদের এখানে শহরে বড় একটা শোরুম, আমি গেলাম ওনাদের একটা রুগীর কাজে, আমাকে বললেন